ইলিশ মাছ খাইতে হলে নাকি ইলিশ মাছের মতো বেতন দরকার হয়। আচ্ছা, ঝরা বকুল নাটকটা কে কে দেখেছেন বলেন তো? এই কথাটা কিন্তু একেবারে বুকের মধ্যে গিয়ে গেঁথে যায়, তাই না? যাই হোক, নাটকটা দেখার পরে আমার ভাইয়ের বউ বর্ষা ও স্ট্যাটাস দিয়েছিল, আমি সেটা দেখে ভাবলাম ওর জন্য বেশ কিছু ইলিশ মাছ পাঠাবো, আর সাথে আমাদের দেশীয় অন্যান্য যে মাছগুলো আছে একদম কাটা ধোয়া প্রসেস করা ফ্রেশ মাছগুলোই ওর জন্য ওর বাসায় পাঠাবো। যেহেতু ঈদে বাড়ি থেকে আসার পরে ও বেশ অসুস্থ, তাই আমি ভাবলাম এই মুহূর্তে ওর পছন্দের জিনিসগুলো একদম যদি কাটা বাছা ওর হাতের কাছে পৌঁছে যায় রেডি টু কুক, তাহলে মন্দ হবে না। তো সবসময়ের মতো ছোট মাছ ফেসবুক পেজ থেকে আমি অর্ডার করে ফেললাম, কারণ এর আগেও বেশ কয়েকবার কিন্তু আমি অর্ডার করেছি সেখান থেকে, আপনারা জানেন। আর যেহেতু বেশ কয়েকবার অর্ডার করা হয়েছে, তাই আমার একটা ভরসার জায়গাও হয়ে গেছে, কারণ আমি জানি তারা খুবই ফ্রেশ এবং ভালো মাছ একদম আমি যেভাবে চাই আমার ডিমান্ড অনুযায়ী কেটে বেছে ধুয়ে প্রসেস করে তারপরে পাঠাই। কর্মব্যস্ত জীবনে কিন্তু এই জিনিসটাও অনেক বড় হেল্প হয়। পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভরসার জায়গা। টাকা দিয়ে যখন কিনবো তখন ভালো জিনিসটা অবশ্যই আমার চাই, তো সেই জায়গাটা থেকেই কিন্তু আমার ছোট মাছ ফেসবুক পেজে আবারও অর্ডার করা। দেশে বা বিদেশে যে কোনো জায়গায় বসেই অর্ডার করতে পারবেন, আর তারা কিন্তু পুরো বাংলাদেশেই ডেলিভারি করে থাকে। স্ক্রিনে উপরে আমি তাদের ফেসবুক পেজ এবং ফোন নাম্বারটা দিয়ে রাখলাম, আপনারাও চাইলে কিন্তু ভরসা করে অর্ডার করতে পারেন। তোমাকে আবার কি কাজ দিলাম বলো তো? আজকে আমি মাছওয়ালা হয়ে গেছি। তাই? ছোট মাছওয়ালা। আমাদের সে সুপরিচিত ছোট মাছ, কিন্তু আজকে ছোট মাছের থেকে আমরা ছোট মাছ অর্ডার করেছি। ছোট মাছের থেকে আমরা বড় মাছ অর্ডার করেছি। আপু, তোমার জন্য, তুমি যে যে ইলিশের পোস্টটা দিছো না, যে হ্যাঁ। ইলিশ খেতে বেতন লাগে এরকম কি জানি সামথিং, তো আপু তোমার জন্য ইলিশ পাঠাইছে। মেইনলি তুমি অসুস্থ, আর কোরবানিতে গরুর মাংস খেতে খেতে অনেক ইয়ে হয়ে গেছে সবাই, এই জন্য। তার থেকে বড় কথা, আমি গরুর থেকে ইলিশ পছন্দ করি, এটা জানে সবাই। চলো আমরা এখন এটা খুলে দেখি। বরাবরের মতো এই ছোট মাছওয়ালাদের প্যাকেজিং অনেক ভালো। দেখো এর মধ্যে কি। ইলিশ। শুরুতেই একটা বড় ইলিশ। আপুকে বলছিলাম যে মাঝারি সাইজের কিছু ইলিশ পাঠাইতে আর একটা বড় সাইজের ইলিশ পাঠাইতে। এই বড় ইলিশটা কিন্তু আমি ভেজে খাবো। হ্যাঁ, এটাকে বলে রাজা ইলিশ। এটা কিন্তু আপু শুধু আমার জন্য পাঠায়, আমি ফ্রিজে রেখে দেই, খাই না, আমি অনেক কৃপণ। আপু যদি এটা জানে। আপু বলছে এবার টাটকা টাটকা ভেজে খেয়ে ফেলতে। হ্যাঁ ঠিক আছে, কালকেই খাবো। যাও। এটা রাজা ইলিশ বলে, এটা প্রায় 1.5 কেজির উপরে ওজন। এই পেজের বিশেষত্ব হলো যে তুমি ওনাদের যদি ডিমান্ড দাও যে আমার বড় সাইজের ইলিশ লাগবে, 1 কেজি হোক, 1.5 কেজি বা 2 কেজি বা 2.5 কেজি সাইজ পর্যন্ত পাওয়া যায় বাংলাদেশে, তারা সেটা সংগ্রহ করে তোমাকে ডেলিভার করবে। আর মাঝারি সাইজেরও কিছু ইলিশ আছে, দেখো আমাদের প্যাকেজিং। হ্যাঁ। এই মাছ যদি এরকম রেখে একদিন পরে খোলা যায় না, তারপরও মাছের কিছু হবে না। এমন ননাস কার কার দরকার কমেন্ট করো তোমরা। যে নিজে কিপটা হলেও ননাস কিপটা না। ননাস কিপটা না তুমি দেখছো সিরিয়াসলি, মানে ইলিশ মাছ পাঠাইছে, ইলিশ মাছের যেই দাম। এটাও কিন্তু খুব একটা ছোট না, এটাও প্রায় হ্যাঁ, এটা 27 অনেক গ্রাম। বড়। শোনো, ভিডিওতে এত বড় লাগতেছে, সামনে থেকে এটা আরো বড়। এগুলো আরে আমাদের জন্য পারফেক্ট সাইজ। হ্যাঁ, ঠিক না? তুমি দেখছো মাছের কালারটা কি সুন্দর। হুম। আপুকে আসলে থ্যাংক ইউ এবার দিব না, সামনাসামনি যে চুমা দিব কতগুলো, বুঝছো? ইলিশ পাঠিয়েছো তোমার জন্য। আমার এখনো ঠান্ডা লেগে আছে। ইলিশ ভাজা দিয়ে গরম গরম ভাত খেলে আমার মনে হয় আমার ঠান্ডা চলে যাবে আসলে। হ্যাঁ, তুমি অসুস্থ আর তুমি গরুর মাংস খেতে যাচ্ছ না, এই জন্য তোমার জন্য খালি ঠিক আছে, আমি খাবো, তুমি কিন্তু হাত দিতে পারবে না। মাথা লেস্টেস দিলে খুশি ঠিক আছে, হতাম দিব না যাও। যদি কিছু বাঁচে আমার জন্য। কিন্তু আমি এবার ভাজাই খাবো, রান্না করবো না। আমার কাছে কেন যেন মনে হয় ইলিশ মাছ ভাজাটাই বেস্ট, সরিষার তেল দিয়ে। শুধু ইলিশই না, চিংড়ি। অন্য মাছও আছে। তোমার আরেকটা ফেভারিট মাছ, এটা হলো গলদা চিংড়ি। অনেক সুন্দর করে সিল করছো না। কালারটা দেখো কি সুন্দর। আমার কাছে কেন জানি মনে হয় কাঁচাই খাই আমি, মানে এত সুন্দর দেখতে। থাক, না সত্যি। এই কথা বললে আবার সবাই ভাববে না 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 না, রাক্ষসী। রাক্ষসী না,
অনেক সুন্দর কালার চিংড়ির, হ্যাঁ না মানে ফ্রেশ ফ্রেশ টাটকা। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা টাটকা মাছ হলে মিন কালারটা করতে সুন্দর চাইছি। থাকে। হ্যাঁ আর হ্যাঁ, যদি অনেক দিনের কোল্ড স্টোরেজের মাছ হয়ে থাকে বা পচা গলা টাইপের হয়ে থাকে তাহলে কালারটা একটু কেমন জানি হয়ে যায়, দেখলেই বোঝা যায় যে ওটা অতটা ফ্রেশ না। কি মাছ? নেক্সট এটা আমার আপু ভাইয়া দুজনেরই অনেক পছন্দের, কি এটা? এন্ড তোমারও হোপফুলি পছন্দ হবে। এটা মলা মাছ, আচ্ছা আচ্ছা, এটা অনেক মজার একটা মাছ। হ্যাঁ এটা ছোট মাছ চচ্চড়িকে খেতে অনেক মজা লাগে। হ্যাঁ, সুজন ভাইয়া শুধু আমাকে বলছে কল দিয়ে, এই তুমি কিন্তু আমাকে রান্না করে করে খাওয়াবা, ঠিক আছে? তো এটা সুজন ভাইয়ার জন্য রেখে দিই। খাওয়াবো ইনশাল্লাহ। ছোট মাছের পালা শেষ, এবার বড় মাছ। এটা কি বলতো? বাঘের মাছ। আরে আল্লাহ, এ তো অনেক বড়। এটার নাম হলো বাঘা আয়ের। এটা টেস্ট কেমন? পিস কত বড় সাইজ দেখছো? অনেক বড়, তোমার মানে- হাতের থেকেও বড় এটা। মানে হিসাবে হ্যাঁ, এটা মানে কাটা তো কাটিং করা, যদি আস্ত কাটা যেত আমার হাতের থেকে হ্যাঁ। বড় হতো আর কি। এটা এক পিসেই মনে হয় 1/2 কেজি হয়ে যাবে। আর কালারটা অনেক সুন্দর, অরেঞ্জ কালার। আমাকে শুধু মানুষ কমেন্ট করে, বুঝছো, যে এমন ননাস কই পাওয়া যায়, আপনি আপনার ননাসটা আমাকে দিয়ে দেন। এখন ননাস দিতে গেলে তো জামাইও দিতে হবে। এমন নানাস বিলেতে পাওয়া যায়। হ্যাঁ, সেটাই তো কথা। আচ্ছা এইটাও আমাদের ফেভারিটের মধ্যেই। এটা পাবদা মাছ। আপু জানে অ্যাকচুয়ালি যে আমাদের হ্যাঁ, কোনটা কি কোনটা কি মাছ favorite। পছন্দ? আমরা কোন কোন টাইপের মাছ খাই। পাবদা। পাবদা আমার অনেক পছন্দ। এটা নদীর তোমার মনে পাবদা। আছে আগের বার যে আপু পাবদা পাঠাইছো, এটা কি মজা করে রান্না করছিলাম আমি? হুম, অনেক মজা হয়েছিল কিন্তু। এটা নদীর পাবদা। হ্যাঁ, আর এদের মাছগুলো অনেক ফ্রেশ তো। হুম। আচ্ছা এটা হলো রুই। এইটা আমি একটা ভেজে খাবো আস্ত পুরা। আর দেখি সাইজটা। দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বড়। এটাও আর মাছের মতো বড় সাইজ। আচ্ছা, এত বড় রুই কি হয় আদৌ? ওরে বাবা, এটা তো আমার হাতের থেকে এখনই বড়। আমি নিজেও ফার্স্ট টাইম দেখতেছি যে এত বড় রুই মাছ এটা। হ্যাঁ, এটা তোমার গলায় মালাই ছাড়া বড় যাবে। হ্যাঁ, আসলে অনেক বড়। এটা অনেক বড়, এটা প্রায় 1 কেজি মতো সাইজ হবে হ্যাঁ, almost। আর অনেক বেশ সুন্দর। রক্তটা দেখেই মনে হইতেছে, আমরা তুমি কুষ্টি দেখো। আমার জন্য সব খাবারকে সুন্দর বলি জানো। আমরা সুন্দর লাগতেছে আমরা দেখতে। মজা বলি। হ্যাঁ বাট আমাদের কুষ্টি আমার সবাই ম্যাক্সিমাম সুন্দর বলে। ওকে, মা গেল, এবার বাচ্চা কাচ্চা আসছে। রুই মাছের ডিম, এইটা রুই মাছের ডিম। এটা অনেক মজার। আমার মা ছোটবেলায় এটা রান্না করে দেয়। ছোটবেলা বলতে কি মানে, রুই মাছ নিয়ে আসলেই যে ডিমটা থাকতো ওটা হইছে ভুনে তারপরে খেতে দিত, অনেক মজা এটা। আর অনেক সুন্দর স্মেল আসে এই ডিমটা থেকে। এই কালকে ভাজবো। আচ্ছা তাহলে কালকে হইছে তোমার একটা ইলিশ মাছ ফ্রাই করবো আর এই যে এই ডিমটা। হ্যাঁ ইনশাল্লাহ। এক ডিম যেতে না যেতে আর এক ডিম হাজির হয়ে গেছে দেখছো। হ্যাঁ, এন্ড এটা বাংলাদেশে অনেক ডিমান্ড। এটা শিং মাছের ডিম। আগের বার আপু পাঠাইছিল, হ্যাঁ, খাইছিলাম, অনেক টেস্টি। রেয়ারেস্ট থিং হলো কি জানো, যে এই শিং মাছের ডিমটা সচরাচর কোনো পেজে পাওয়া যায় না। হ্যাঁ, এটা অনেক রেয়ার। এন্ড মানে আমার চোখেও পড়ে নাই, বাট লাকিলি আপু যে পেজ থেকে অর্ডার করে এই পেজে শিং মাছের ডিম পাওয়া যায়। তুমিও একবার আপুকে অর্ডার করে খাওয়াই, আপু বাংলাদেশে আসলে খালি খাবাই তুমি, এই খাওয়াবো না? ইনশাল্লাহ। ভাইয়া তো এই মাছগুলো অনেক পছন্দ করে, তুমি খাওয়াইও ভাইয়াকে কিনে। ওকে, এটা শিং মাছ। এটা খেলে রক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক মজা। সব থেকে মজার মাছ হয়েছে ইলিশ, চিংড়ি, রুই, রুই, পাঙ্গাস। পাবদাও মজা। পাবদা হয়েছে ঠান্ডা মাছ, বুঝছো? এটা তো চকচকে মাছ। কি এটা মাছ হলো এটা? একটু ভিন্ন ধরনের, এটা নতুন কাইক্কা। কাইক্কা মাছ। দেখতে অনেক চকচকে দেখছো। হ্যাঁ, এটা হইছে নদীতে গোসল করলে মাঝে মধ্যে হইছে নদীর উপর দিয়ে এরকম সাপের মতো আঁকা বাঁকা করে যায়। তাই নাকি? হ্যাঁ, কই দেখছো তুমি? মাথা বড় থাকে, আমি দেখছি, আমি নদীতে গোসল করতে করার সময় দেখছি। তাহলে ধরে খেয়ে ফেলতা। হ্যাঁ, কি বলতেছি, দেখছি। এটা অনেক চিকচিক করে, এটা দেখতেও অনেক সুন্দর, মানে একটু চিকন টাইপের। ও হইছে স্লিম মাছ। গ্লেজ দিচ্ছে। হ্যাঁ হুম, অনেক ফিট। হ্যাঁ, চর্বি টর্বি মানে ইয়ে নেই, তেল নেই। আমরা মাছ নিয়ে গবেষণা শুরু করছি। বরফ, হ্যাকার্সদের জন্য এক ককশিট বরফ। তুমি একটু খাও বরফ। এইগুলো তোমার হ্যাকার্সদের জন্য। তাই না? হুম।